নজর রাখবো পরবর্তী সংবাদে। 25শে মার্চ এবং গৌর পূর্ণিমা উৎসব এবং এক্ষেত্রে আজই লক্ষ্য করা যাবে ঘোর অন্ধকার গোটা দেশ জুড়ে। আজ রাত 1 মিনিট অন্ধকার থাকবে গোটা দেশ। 25শে মার্চ রাত 11টা থেকে 1 মিনিট অন্ধকার থাকবে গোটা দেশ, অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। এবং এক্ষেত্রে 1 মিনিট অন্ধকারে থাকার কারণটা কি, এই প্রশ্নের উত্তর জেনে নেব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজ 25শে মার্চ এবং একই সাথে বলা যায় দোল পূর্ণিমা উৎসব এবং এই দিন রাতেই এক প্রকার অন্ধকারে নিমজ্জিত হবে গোটা দেশ, কি কারণ থাকছে এর পেছনে? তবে দেখো শতাব্দীর সে কারণ জানতে হলে আমাদের একটু ইতিহাস। দেখো 25শে মার্চ আজ অর্থাৎ গণহত্যা দিবস। আর বাঙালি জাতির জীবনে 1971 সালের ওই দিনের শেষে এক বিভীষিকাময় ভয়ানক রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের যে পূর্ব পরিকল্পিত অপারেশন, সেই অপারেশন সার্চ লাইটের নীল নাশকতার অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটা ঘৃণ্য লক্ষ্যে রাজধানী অর্থাৎ বাংলাদেশের ঢাকা সহ সেখানকার দেশে একেবারে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। বর্বর গণহত্যা চালিয়ে হত্যা করেছিল বহু নিরীহ মানুষকে। তার ইতিহাস প্রত্যেকেরই জানা। আজ 1 মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, এমনটাই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ ব্ল্যাক আউট। আর গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাত 11টা থেকে 11টা বেজে 1 মিনিট পর্যন্ত সমগ্র বাংলাদেশে প্রতিকৃতি ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিআই এবং যে জরুরি স্থাপন সমূহ বা কর্মসমূহ সেগুলি কিন্তু আয়ত্তামুক্ত থাকবে। অর্থাৎ জরুরি যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে বা দপ্তরগুলি রয়েছে সেখানে কিন্তু এই ব্ল্যাক ডে বা ব্ল্যাক আউট পালন করা হবে না। কর্মসূচির মধ্যে আরো রয়েছে 25শে মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল 10:30টায় গণহত্যা দিবসের উপর আলোচনা সভা। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক যে গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান তার কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া দেখো স্কুল, কলেজ বা মাদ্রাসা সহ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে 25শে মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে এই মুহূর্তে কিন্তু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা সহ সিটি কর্পোরেশনের যে মিনি পোলগুলো রয়েছে সেই মিনি পোলগুলোতে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রমাণ্যচিত্র প্রচার করা হবে। অর্থাৎ দুঃখিত, 1971 সালের যে অন্ধকারাচ্ছন্ন দিন, যে দিনের কথা শুধুমাত্র ঢাকার নয়, আমি বলবো গোটা বিশ্ববাসী মনে রেখেছে, বিশেষ করে ভারতবাসী মনে রেখেছে, ভারতবাসীর বাঙালিরা মনে রেখেছে। সেই দিনকে স্মরণ করেই আজ 1 মিনিটের জন্য ব্ল্যাক আউট পালন করা হবে। 1 মিনিটের জন্য অন্ধকার থাকবে বাংলাদেশ, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল এবং বিস্তারিত যদিও তুলে ধরেছে। এবং এক্ষেত্রে বলাই যায় যে বাঙালি জাতির জন্য 1971 সালের এই দিনের রাত ছিল এক বিভীষিকাময় রাত, যাকে কেন্দ্র করে আজ 1 মিনিট পালন করা হবে নীরবতা। এবং এক্ষেত্রে গোটা দেশ জুড়ে আজ 1 মিনিট নেমে আসবে অন্ধকার, এমনটাই কিন্তু খবর রয়েছে। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।